पुष्पराज झुकेगा नहीं साला। तेरे गुड मारा नहीं था रे। चलो चलो टाटा चलो देखते हो सर्वनाश हो जाए। और के उधर रे? ओरे बाप रे पेचिका। नाम की तुम्हार? কার নাম স্যার আমার? হ্যাঁ হ্যাঁ তোর নাম। আমার নাম ফালতু। ওকে ফালতু, তোমার কি কমপ্লেন আছে বলো। আমার কমপ্লেন হলো যে স্যার আমার বউকে জোর করে বিয়ে করে নিয়েছে। সে এমএলএ হয়ে তার এমএলএ পাওয়ার দেখিয়ে আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না অফিসার, সে ভুল কথা বলছি। তার বউ আমাকে নিজে বিয়ে করছে। তোমার কাছ থেকে পড়ে শোনা হবে, তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি এখন চুপচাপ থাকো। তারপর বলো ফালতু। আমি বলছি স্যার যে আমার বউকে আমি ডিভোর্স না দেওয়ার আগে সে কি করে আমার বউকে বিয়ে করলো, আমি এটা বিচার চাই। আমি সরকারের কাছে এটাই বিচার চাই যে আমার বউকে না ডিভোর্স দেওয়া পর্যন্ত কি করে ও বিয়ে করলো। সে এমএলএ হয়ে কি তার এমএলএ পাওয়ার দেখে কি অন্যের বউকে ও ছিনে নেবে? এটা কি করে সম্ভব? এটা আইনের মধ্যে তো পড়ে না। তারপর তারপর হলো স্যার আমি আমার বউকে খুঁজতে খুঁজতে আসছিলাম, কিন্তু সে আমাকে ওর এখানে কাজ করতে বলে। ওখানে কাজ করতে করতে করার পর আমি আমার বউকে ফিরে পাই। আমি ওকে বলি যে আমার বউকে ফিরে পেয়েছি, আমি চলে যাবো বাড়ি। সে আবার আমাকে ছেড়ে দিল না। তখন আমার বউকে দেখতে পাই, আমাকে ও বাড়িতে বললো যে আমাকে খাওয়াবে পড়াবে আর ওর বাড়িতে থাকতে হবে, কিন্তু ভিতরে ভিতরে ও আমার বউকে নজর দিয়ে রাখছিল, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু এখন আমার বউকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে তারপর ও আমার বসে অন্য কিছু করছিল গালত কাম, কিন্তু যখন আমি জানতে পারি তখন ওর বউ ফিরে চলে আসে বাড়িতে, এমএলএ বউ বাড়িতে ফিরে আসে। তারপর আমি এমএলএ কে বলি যে আমার বউ আমি নিয়ে চলে যাচ্ছি, তোর বউ তো ফিরে আসছে। তখন আমি বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু ওর একটা লোক বসিরউদ্দিন ট্রেন স্টেশনে আমাকে আটকে রেখে আমাকে কি মারলো। মারার পর আমার বউকে কেড়ে নিয়ে চলে গেল। তারপর ট্রেন স্টেশনের রেলের টিকিট যখন আমাকে বললো সরি রেলের টিটি একটা আসে আমাকে বললো যে আমার বউকে ওই এমএলএ বিকাশ চৌধুরী লোকে আমার বউকে কেড়ে নিয়ে চলে গেছে। তখন আমি ওর যখন পার্টি বসে যাই তখন শুনতে পাই যে ও আমার বউকে ওই বসিরউদ্দিন নামে একটা গুন্ডা কোথাও গুডাউনে ঢুকে রাখছে। তারপর শুনতে পারি কিছুদিন পর যে ও আমার বউকে বিয়ে করে নিয়েছে। আমি এটাই সরকারের কাছ থেকে আবেদন করতেছি যে আমার বউকে বিনা ডিভোর্সে ও কি করে আমার বউকে ছিনিয়ে নিল আমার কাছ থেকে। এটা আমি বিচার চাই অফিসার। হয়েছে হয়েছে, অনেক বলেছিস, আমরা দেখছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে বিচার দেওয়া হবে। তুমি এখন একটু সাইডে হাঁটো, ওকে আসতে দাও পিছনেরটাকে। তোমার নাম কি মাসি? আমার নাম হলো নারকেল বেগম। আচ্ছা নারকেল বেগম, তোমার কমপ্লেন বলো। আমার কমপ্লেন হলো যে স্যার আমাকে এমএলএ ভুলিয়ে বালিয়ে টাকার লোভ দেখিয়ে আমার সঙ্গে সে 2 বছর খসনস্তি করলো, কিন্তু আমাকে শেষে 1 টাকা দিল না। তারপর তুমি কি সহজ কাজগুলো করছিলে না এমএলএ তোমাকে জোর করে কাজ করা হয়েছিল? না, আমাকে এমএলএ জোর করে ফাঁসিয়ে কাজ করা হয়েছিল। আমার বউকে সে পাড়ার একটা কালুকে দিয়ে ফাঁসিয়ে দিয়ে তারপর আমাকে সে ওই জালে বন্দি করে দেয়। টাকার লোভ দেখিয়ে সে আমাকে ধীরে ধীরে আসতে বলে, তারপর ওর দেহের চাহিদা মেটায়। তারপর চলে যাওয়ার পরে তারপর সে আমাকে নিজের বউর মতো ইউজ করে, কিন্তু আমি যখন টাকা চাই তখন ও নানান ফটোয়াট করে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে দেয়। তারপর এখন 2 বছর ধরে আমার সঙ্গে প্রেম করে আমাকে বিয়ে করবে করবে বলে এখন সে ফালতুর বউকে বিয়ে করে নেয়। আমি এটাই কমপ্লেন লিখতে চাই সরকারের কাছে। আমি এটাই আবেদন করতে চাই যে আমি এই এমএলএ এর মতো গন্ডা লোককে আমি আর এমএলএ গিরি দেখাতে চাই না। আমরা একে ভোট দিয়ে এমএলএ বানাইছিলাম, কিন্তু সে পাওয়ার দেখিয়ে সবার মেয়েগুলো নষ্ট করে দিচ্ছে। না স্যার, এ মিথ্যা কথা বলছে। এ আমার কাছ থেকে নিজে আসতো টাকার লোভে। তার স্বামী বুড়ো স্বামী টাকা পয়সা কাজ করতে পারে না বলে সে আমার কাছ থেকে আসতো। আমার কি দোষ স্যার এখানে বলো? হ্যাঁ তোমাকে বললাম না তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি কেন তাও বালচুচ্ছো? Oh no! বেশি কথা বললে এখন গাল ভেঙে দেবো, এমএলএ গিরি তোর গাড়ি লাগাই দেবো খান কি ছেলে। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। তারপর বলো নারকেল বেগম, তুমি কি চাও এখন? আমি চাই যে এমএলএ আমার পুরো টাকা যেন ফেরত দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে মাসি, ওটাই হবে। তুমি এখন নিশ্চিন্তে থাকো। মাই নেম ইজ লালু, লোকে বলে কালু। রে লালু, আমি জানি তোর এটা কাজ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা ভুলে যায়নি। বুঝতে পারলি রে লালা এমলে শালা? আমি তো বুঝতে পেরেছি রে লালু, তুই আমার সঙ্গে প্রতিশোধের বদলা নিচ্ছিস। এই তো বুঝতে পেরে গেছিস। তোকে বলেছিলাম না একটা সময় আসবে আমি তোকে ছেড়ে কথা বলবো না। তুই কি ভাবছিলিস তখন তুই আমার বন্ধুত্ব ঠুকরা দিয়ে আমার হবু বালু বউকে নিয়ে পালিয়ে আসছিলিস, আর তুই এখন লোকের গ্রামের এমএলএ হয়ে সবাইকে শান্তি দিচ্ছিস না? তুই জানিস না তোর চেয়ে বড় খিলাড়ি আমি। মাই নেম ইজ লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। পুষ্পরাজ ঝুঁকেগা নেই সালা। কিরে কালু, অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। কালু অনেক অনেক ধন্যবাদ ভাই। কেন রে? হেল্প করার জন্য। ধুর পাগলা, বন্ধু হয়ে বন্ধুকে ধন্যবাদ বলা যায় না। লালু স্যার বসুন বসুন। দাঁড়া ইন্সপেক্টর, তোর খবর করতেছি আমি। আজকে আমি অপরাধ করেছি বলে আজকে আমি জেলে আছি, আমাকে জেল থেকে বাড়তে দে। তারপর তোর আমি সাসপেন্ড করে দেবো। শাল আমি এমএলএ, আমাকে একদিন তুই বসতে দিল না চেয়ারে, আর তুই কালুকে বসতে দিয়েছিস। রে লালা, তুই এখন আমার অ্যাকশনটা পাওয়ারটাই বুঝলি না। আমি যে কি মাল তুই কি জানিস মাল? তুই কি জানিস তুই এমএলএ হয়ে তোর সব জায়গায় তোর রাজ চলবে? এটা ভুল। তুই জানিস না আমি কি মাল। তুই যদি ন্যাশনাল খেলাড়ি হস তাহলে মই ইন্টারন্যাশনাল খেলাড়ি। বলেন কি? আমাকে তো বললো সে আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন? এত রাত তো লাগে না, এর আগে তো অনেকবার দেখা করছি, কিন্তু আজকে লেট হচ্ছে কেন? বাড়া কন্ডমটা আনলাম না বাড়িতে রেখে আসলাম? এই তো বাড়া আছে, নিশ্চিত। বাড়া খুব টেনশনে পড়ে গেলাম, এখনো আসছে না কেন? জান আমি এসে গেছি।
আমি কত টেনশন করছিলাম তুমি আসবে না আসবে জান। তোমাকে আমি বলেছিলাম না যে আমি আসবো, একটু লেট হয়েছে, কি হয়েছে? আমি তো তোমার জন্য অপেক্ষা করে করে ধৈর্যের সীমানা ভেঙে গেল আমার। তো বলো, এত রাতে যে হঠাৎ করে দেখা করতে বললে, তো কি হলো আবার? এই কিছু না জান, তোমাকে অনেকদিন ধরে লাগাইনি তো, তাই ভাবছিলাম একটু আজকে লাগাবো, ওই জন্য তোমাকে ডাকা হয়েছে। তোমার লাগানো ছাড়া তোমার আর কিছু আছে? তোমাকে যে বলছি হঠাৎ হঠাৎ করে তো ফোন দিও না, আমার শ্বশুর আবার দেখতে পেলে আমার বড় বিপদ হয়ে যাবে। এমনি স্বামীটা বাড়িতে নাই, তুমি বুঝছো না কেন? আহা জানেমান, কেন রাগে যাচ্ছ? একটু তো লাগাইতে চাইছি, অনেকদিন ধরে দেখা হয়নি তাই বললাম। অত কথা বলিও না তো, একটু এসো তো লাগাবো। আচ্ছা বেশ, কিন্তু বলে দিলাম এরপর হঠাৎ হঠাৎ কল করবে না আবার। আমি কল করবো তখন আসতে বলবো, তার আগে তুমি হঠাৎ হঠাৎ কল করে আমার ডাকবে না। আচ্ছা আচ্ছা বেশ বেশ, এখন তো চলো। খোলো তোমার প্যান্টটা খোলো। একই একই তুই প্যান্টটা খুলে দিলে কেন? ও চাঁদ আমার কি অপরাধ, তুমি বলে দাও, চাইনি তবু কেন তুমি কাছে এলে, মিথ্যে অভিনয়ে জীবনটা সাজালে। শালা প্যান্টটা এখানে জোর রাখছি, বাল প্যান্ট খুলে বাক্কা দেবো। দেখো লাগছে। ওরে শালা, আমি কি জারুয়া জারুয়া, আমার থেকে আরো জারুয়া দুনিয়াতে আছে রে, তাও আবার ঝাড়ের ভিতরে আছি রাত্রিবেলা। অনেকদিন পর পাইলাম গো, একটু শান্তি করে করতে দাও। কে রে গুড মারানি এখানে রে? চলো চলো তাড়াতাড়ি চলো, দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। ওই কে ওটা রে? ওরে বাপ রে, পেঁচে গেলাম। যা রে খানকে গুলো যা, আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। আমিও কি মাল জানিস না তোরা, আমি খুঁজে বার করবো কে তোরা। ও মা গো মা, এই পাপের দুনিয়ায় আর ভালো লাগছে না, এই পাপ দেখে দেখে পাপ করে করে আমার জীবন সর্বনাশ হলো রে। ও মা গো মা, এই পাপের দুনিয়ায় আর ভালো লাগছে না। শালাগুলো সে ঝাড়ের ভিতর কান চালাচ্ছে রে।